হ্যালো গাইজ, তো আজকে আমরা একটু ইউনিক টাইপের ডিমের কারি করতে চলেছি। যদি আপনারা ইউনিক টাইপের ডিমের কারি খেতে চান তাহলে আমাদের এই ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকুন। তো আমরা প্রথমে এখানে নিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, টমেটোর পেস্ট, ডিম সিদ্ধ করে আমরা খোসাটা ছাড়িয়ে নিয়েছি, লঙ্কা ও ধনেপাতা। তো দেখা যাক। তো আমরা প্রথমে এখন ডিমটি ভেজে নেব, তাই কড়াইয়ে তেল দিয়ে দেব। কড়াইয়ে তেল দেওয়া হলে আমরা একে একে ডিমগুলিকে ছেড়ে দেব। এবার আমরা একে একে ডিমগুলিকে ছেড়ে দিচ্ছি। ডিমগুলি সব ছাড়া হলে আমরা ভেজে নেব। আমরা একদম লাল লাল করে ভেজে নিচ্ছি ডিমগুলিকে। এখন তো আমাদের ডিমটা ভাজা হয়ে গিয়েছে, তো এবার আমরা তুলে নিচ্ছি, এক এক করে তুলে নিচ্ছি। তো এখানে আমরা ফোড়নের জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, কয়েক টুকরো দারচিনি, একটি এলাচ ও তেজপাতা। এবার আমরা কড়াইয়ে তেল দিয়ে দিব। এবার তো আমরা দিয়ে দিয়েছি, ভালোভাবে ভেজে নেব। এবার আমরা আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজটিও দিয়ে দেবো। আমাদের পেঁয়াজটি ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা আদা রসুন পেস্ট যেটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। আমাদের দেওয়া হলে ভালোভাবে নেড়ে নেব। এবার আমরা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার আমরা ভালোভাবে নেড়ে নিচ্ছি। আগে থেকে করে রাখা টমেটোর পেস্টটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এদিকে সুন্দর কালার এসেছে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর ভালোভাবে নেড়ে নেব। গ্যাসটিকে লো ফ্লেমে রেখে মশলাটা ভালোভাবে কষে নিচ্ছি। এইবার আমরা মিট মশলা দিয়ে দিচ্ছি। আমাদের মশলাটা কষা হয়ে গিয়েছে, মশলা থেকে জলও ছেড়ে দিতে শুরু করেছে। এবার আমরা জল দিয়ে দিচ্ছি। তো এবার আগে থেকে ভেজে রাখা ডিমগুলি আমরা একে একে দিয়ে দিচ্ছি। দেওয়া হলে ভালোভাবে নেড়ে নেব। এবার আমরা ধনে পাতাগুলি দিয়ে দিচ্ছি। এবার লঙ্কা দুটোও দিয়ে দিলাম ও কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ভালোভাবে নেড়ে নেব। তো বন্ধুরা, এই রইল আমাদের চটজলদি ইউনিক টাইপের ডিমের কারি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের মতন আসি।